আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যারা ক্লাস 8 এবং 9 কিছুদিন আগে বার্ষিক পরীক্ষা দিলা এবং কিছুদিন পরে তোমরা 8 থেকে 9 এবং 9 থেকে 10 চলে যাবা, তোমরা জানো তোমাদের যে নতুন কারিকুলামটা ছিল, যেটাই তোমরা এতদিন পড়লা, ওই কারিকুলামটা বাতিল হয়েছে এবং আগের যে কারিকুলামটা ছিল, যেটা 2012 থেকে 2023 পর্যন্ত চলছে, ওই কারিকুলামের বই তোমাদেরকে দেওয়া হবে। তার মানে তোমরা চাইলে পুরাতন বই থেকেও পড়তে পারো। তো তোমরা এই কথা জানার পর অনেকেই হয়তো পুরাতন বই কালেক্ট করা শুরু করে দিছো, অনেকে সংগ্রহ করে বইগুলা দেখা শুরু করছো, পড়ালেখা শুরু করছো। তবে যারা বইগুলো আসলে কোথায় পাবা খুঁজে পাইতাছো না, আজকের ভিডিওটা তাদের জন্যে। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সরকারি যে বইগুলো আছে ওই বইগুলা ফ্রিতে অনলাইন থেকে ডাউনলোড করতে হয়। ঠিক আছে? আচ্ছা, চলো দেখি। প্রথম কাজ, তোমার কম্পিউটার বা মোবাইল ফোন যেটাই আছে ওইটার ক্রোমে চলে যাও। সেখানে যে তুমি সার্চ করবা NCTB। ফোনটা মনে হয় উল্টা পাল্টা আছে। NCTB, আচ্ছা, এটা লেখা সার্চ দাও। ঠিক আছে? দেখো তোমার মোবাইল ফোন হোক আর কম্পিউটার হোক, যেটাই হোক, সেখানে দেখো এই ওয়েবসাইটটা আসবে, যে কি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা NCTB। বা এটা লেখাও সার্চ করতে পারো যে https://nctb.gov.bd। ঠিক আছে? আচ্ছা, তারপর এই ওয়েবসাইটে প্রবেশ করবা। এই ওয়েবসাইটে তুমি যদি মোবাইলে প্রবেশ করো তাহলে হয়তো ইন্টারফেসটা এরকম আসবে না। সেখানে দেখো একটা লেখা থাকবে মেনু নির্বাচন। দেখো, একটু স্ক্রল করে দেখো, এখানে লেখা আছে মেনু নির্বাচন। ওইখানে ক্লিক করো। আমি স্ক্রিনশটটা আমার ডান বাম কোনো এক পাশে দিয়ে দিব, সেখান থেকে দেখবা। তো সেখানে ক্লিক করলে দেখো কি আসে, এই যে এই অপশনগুলো, সবটি অপশন দেখবা তোমার সামনে আসবে। সেখান থেকে তুমি পাঠ্যপুস্তকে ক্লিক করবা। ঠিক আছে? আর আচ্ছা, পাঠ্যপুস্তকে ক্লিক করলে দেখো তার একটু নিচেই একটা অপশন আসে, কি আর্কাইভ, এই যে নামে। ঠিক আছে? ওই আর্কাইভের নিচেই দেখো লেখা আছে 2023 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। তোমরা চাইলে 2023 সালের বইও ডাউনলোড করতে পারো। 22, দেখো তার নিচেই আছে 22 সালের, 21 সালের, 20 সালের, যে কোনো সালের তুমি ডাউনলোড করতে পারো। তবে আমরা সবথেকে আপডেট যেটা 2023, ওইটা ডাউনলোড করব। আচ্ছা, তাহলে এই যে এই লেখাটায় ক্লিক করো, 2023 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। আচ্ছা, ক্লিক করছো। একটু স্ক্রল করে নিচের দিকে আসো, দেখো এই জিনিসটা পাও নাকি, 2023 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এই টেবিলটা পাইছো না, যেখানে লেখা প্রাক প্রাথমিক পর্যায় ও প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, পাইছো? সেখানে তুমি ক্লিক করো মাধ্যমিক স্তর। ওকে? আচ্ছা, এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসো, দেখো এই টেবিলটা পাও নাকি, 2023 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের তালিকা। ওকে? আচ্ছা, এটা যদি পাও, সেখানে দেখো আমাদের 5টা কলাম আছে: মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, SSC ভোকেশনাল, উচ্চ মাধ্যমিক। এখন তুমি কোনটায় প্রবেশ করবা? তুমি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো কিংবা বাংলা মিডিয়াম, বা তুমি স্কুলে পড়ো, মাদ্রাসায় না, স্কুল, হাই স্কুল, গার্লস স্কুল এরকম প্রতিষ্ঠানে, বা ইংলিশ মিডিয়ামে পড়ো, তাহলে তারা এই যে মাধ্যমিক লেখাটা দেখতেছো না, এই মাধ্যমিকের নবম দশম শ্রেণীতে ক্লিক করবা। আর তোমরা যদি দাখিলে পড়ো, মানে মাদ্রাসার নবম দশম শ্রেণীতে, তাহলে এই যে দাখিল, এইটার নবম দশম শ্রেণীতে ক্লিক করবা। ঠিক আছে? তো প্রথমে আমরা মাধ্যমিক বা স্কুল লেভেলেরটাই দেখি। মাদ্রাসার জন্য আলাদা একটা ভিডিও দেওয়া হবে, সেটাও ডেসক্রিপশনে পাবা। সেখান থেকে মাদ্রাসার বইও ডাউনলোড করতে পারো, যদিও প্রসেস সেম। শুধু যারা স্কুলে পড়ো তারা মাধ্যমিকে ক্লিক করো নবম দশমে, আর যারা মাদ্রাসায় পড়ো তারা এই যে এখানে নবম দশম, দাখিলের নবম দশমে ক্লিক করবা। আচ্ছা, আমি মাধ্যমিকেরটা দেখাই। এরপর তোমরা কি করো, একটুকে স্ক্রল করে নিচের দিকে আসো, দেখো সেখানে এই জিনিসটা লেখা আছে 2023 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক। দেখো এখানে এই যে এক বাংলা সাহিত্য, বাংলা সহপাঠ, বাংলা ব্যাকরণ, ইংলিশ ফর টুডে, গণিত,
পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এরকম প্রায় 33টা বইয়ের লিস্ট দেওয়া আছে। এখন তোমরা যারা 9-এ উঠবা তারা তো এখন তো ভর্তি হও নাই, বা তোমাদের তো এই বিজ্ঞান, আর্টস, কমার্স এগুলো তো আলাদা হয় নাই। তো তোমরা তো জানো তুমি কি নিবা, সেই অনুযায়ী বই ডাউনলোড করবা। ওকে? কিংবা এখনও যদি সিদ্ধান্ত নাও নিতে পারো, তুমি গণিত, এই যে 5 নম্বরটা, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংলিশ ফর টুডে, এগুলো তো ডাউনলোড করতে পারো, এগুলো তো কমন সবারই থাকবে। আচ্ছা, এখন এটা কেমনে করবা আমি দেখাই। ধরো তুমি বাংলা ভার্সনে পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ো না, তাহলে তোমার এই ধরো বাংলা বইটা ডাউনলোড করতে চাও, এই বাংলা বই সোজাসুজি দেখো বাংলা ভার্সন বা পিডিএফ লেখা আছে, যে পিডিএফ, এই পিডিএফে ক্লিক করলেই দেখো, এই পিডিএফে ক্লিক করলেই যদি কম্পিউটার হয় তাহলে এই অপশনটা আসবে। এই যে দেখো একটা অ্যারো চিহ্ন নিচের দিকে আসছে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আর তুমি যদি মোবাইল থেকে করো তাহলে তোমার সামনে দেখো একটা স্ক্রিনশট দিই, এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাকে ক্রোম সিলেক্ট করতে বলতেছে, কিংবা তোমাকে ওটা কি বলে গুগল ড্রাইভ সিলেক্ট করতে বলতেছে। যে কোনো একটা সিলেক্ট করলেই তারপরে তুমি ডাউনলোড অপশন পাবা। তুমি যদি ক্রোম সিলেক্ট করো তাহলে তুমি এই অপশনটা পাবা, ঠিক আছে? এই যে অপশনটা। আর যদি ক্রোম না সিলেক্ট করো তাহলে যদি তুমি গুগল ড্রাইভ সিলেক্ট করো তাহলে কি পাবা সেটা স্ক্রিনশটে আমি দেখাই দিতেছি কোন জায়গা থেকে তুমি ডাউনলোডটা করবা। ওকে? আচ্ছা, তো এখান থেকে তুমি ডাউনলোডটা করে নিবা। এই যে ডাউনলোডকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আর তুমি যদি ইংলিশ ভার্সনে হয়ে থাকো, ইংলিশ মিডিয়াম, তাহলে তুমি এই বাংলা ভার্সনের পিডিএফে না ডাউনলোড করে তুমি ইংলিশ ভার্সনে ক্লিক করবে। এই যে এখানে এই দেখো ইংলিশ ভার্সনে বাংলা বইটা এরকম, বাংলা বই তো ইংলিশ ভার্সনে বাংলাই তো থাকবে। আচ্ছা, অন্যগুলো দেখাই তোমারে, কোনো গেলাম আমি। আচ্ছা, এই যে এখানে দেখো আমি গণিত বইটা দেখাই। ধরো তুমি যদি বাংলা ভার্সনে স্কুলে বা হাই স্কুলে থাকো তাহলে এই দেখো গণিতের সোজাসুজি বাংলা ভার্সনের এই পিডিএফে ক্লিক করবে। এই যেখানে ক্লিক করলাম, আচ্ছা এই যে বইটা এসে গেল, দেখছো? এই বইটাই তোমার পড়তে হবে। আচ্ছা, ইংলিশ ভার্সনে বইটা কেমনে কীরকম দেখো, এই যে এখানে তার সাইটে ইংলিশ ভার্সনে ক্লিক করো, এই যে ইংলিশ ভার্সনে বই, সেখানে বইটা আসলে কী হবে, সেম বই, শুধু ইংরেজিতে থাকবে, ঠিক আছে? এই যে চ্যাপ্টারগুলো আছে সব কিছু। তো এইখান থেকে তুমি এইভাবে তোমার প্রয়োজনীয় বইগুলো ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এখন কেন ডাউনলোডটা করবা? তোমরা যারা এই 9-এ এবং 10-এ উঠলা, তোমরা কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি পরীক্ষা দেওয়া নাই। তার মানে তোমার সরকারি পরীক্ষা দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই। যেরকম আমিও 5ম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিছিলাম, 8-এ জেডিসি দিছিলাম, তারপরে এসএসসি দিছি। আর তোমার লাইফে প্রথম সরকারি পরীক্ষায় কি এসএসসি, তাহলে তোমার প্রস্তুতিটা একটু ভালো করে নিতে হবে। তো এই কারণেই তোমার বই কবে দিবে না দিবে এর জন্য বইসা না থেকে বইগুলো ডাউনলোড করে এখনই পড়ালেখা শুরু করতে পারো। এই জানুয়ারিতে তো বই দেওয়া মনে হয় না পসিবল, জানুয়ারি শুরুতে মানে দেওয়া সম্ভব না। এখন জানুয়ারি মাঝামাঝিও যদি পাও তাহলে কপাল তোমাদের ভালো, ঠিক আছে? যদি কপাল ভালো হয় তাহলে পাওয়া সম্ভব। আর যদি কপাল একটু খারাপ হয়ে যায় তাহলে জানুয়ারি দেখবা শেষের দিকে গেছে বই পাইতে পাইতে। তো এতদিন তুমি সময় নষ্ট করলে লাভ আছে? তো এই যে আমি দেখাইলাম, এইভাবে তুমি বইগুলো ডাউনলোড করো, কইরা নিজে নিজে পড়ো। ওই অধ্যায়গুলো ইউটিউবে সার্চ করে তুমি বিভিন্ন টিউটোরিয়াল দেখো, নিজে নিজে পড়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা যারা সায়েন্স নিশ্চয়ই দেখো তোমাদের বইগুলো 8 নম্বরে বিজ্ঞান, সরি এটা না সায়েন্সের বই, সায়েন্সের বই হলো পদার্থ বিজ্ঞান, মানে 9 নম্বরটা রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলো হলো সায়েন্সের বই। তোমরা যারা ব্যবসা শিক্ষা আছো তাদের বই আছে হিসাব বিজ্ঞানে 18 নম্বরে ফিনান্স, ব্যবসায় উদ্যোগ। যারা আর্টস আছো ইসলামের ইতিহাস, বিভিন্ন বইটই এখানে আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমার প্রয়োজনীয় বইগুলা তুমি যে বিভাগ নিতে চাও ওই বিভাগের বইগুলা তোমরা কি করবা, ডাউনলোড করে নিবা, ঠিক আছে? তো তোমাদের বই ডাউনলোড করা শেষ। তো অনেকের আবার সমস্যা কি জানো, এই ডাউনলোড করা বই মোবাইল ফোনে কোথায় যায় যে থাকে খুঁজে পাই না। তো এই পিডিএফ ফাইল এগুলা তোমার ফোনের ফাইল ম্যানেজার নামের একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারে প্রবেশ করবা, আর সেখানে দেখবা ডকুমেন্টস এটা লেখা আছে, ওইটায় ক্লিক করলেই তুমি দেখবা তুমি এই পর্যন্ত জীবনে যত পিডিএফ ডাউনলোড করছো তোমার ফোনে সব ওইখানে আছে। তো ওইখানেই তোমার বইগুলো ডাউনলোড হয়ে যাবে, ওইখান থেকে তুমি তোমার নির্দিষ্ট বই খুঁজে পড়বা। ওকে? আচ্ছা,
তো তোমাদের সুবিধার জন্য দেখো ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই তুমি সরাসরি এই ওয়েবসাইটে এসে যাবা, সেখান থেকে তুমি বইগুলো সহজেই ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তাহলে তোমার এত সার্চ করে এত পরিশ্রম করতে হবে না, একটুকু পরিশ্রম নয় আমি করে দিলাম। ওকে, এবং তারপরে যদি কোনো সমস্যা হয় ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়েও এবং ওই গ্রুপে যায় কোনো মেসেজ দিলে যে এই সমস্যা আমি ডাউনলোড করতে পারতেছি না, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।